হ্যালো এভরিওয়ান। সি প্রোগ্রামিং এর আগের ভিডিওতে আমরা যেটা আলোচনা করেছি সেখানে ডিসিশন কন্ট্রোল এবং সুইচ কেস কন্ট্রোলের ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপ কন্ট্রোল এবং সেখানে আমরা তিনটি লুপের ব্যাপারে জানবো: ডু হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এবং ফর লুপ। সো লেটস স্টার্ট। সবার প্রথমেই যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে এই যে লুপ জিনিসটাকে আমরা বলছি লুপ, সেটা আমাদের লাগে কেন? লুপ আমাদের তখনই লাগে কোনো একটা জিনিসকে যদি আমি বারবার করতে চাই। ঠিক আছে, সি প্রোগ্রামিং এর কিছু স্টেটমেন্ট আছে বা কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলোকে আমি বারবার এক্সিকিউট করতে চাই। কিরকম? ধরা যাক আমি এখানে একটা প্রিন্টএফ লিখেছি। এখানে একটা প্রিন্টএফ লিখেছি যার মধ্যে আমি লিখেছি সহজ পাঠ। এখন আমি যদি এই সহজ পাঠ কথাটা 5 বার লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 5 বার আমাকে প্রিন্টএফ লিখে যেতে হবে। 5 বার আমাকে প্রিন্টএফ লিখতে হবে। তো এটা তো সবসময় পসিবল না, দিস ইজ এ ভেরি ব্যাড টাইপ অফ কোডিং। আমি একই জিনিসকে একই স্টেটমেন্টকে বারবার ধরে লিখছি, তো এটা 5 বার হচ্ছে সেখানে খুবই ইজি। ধরো কোনো একটা জিনিসকে আমি 100 বার বা 200 বার করতে চাইছি, সেক্ষেত্রে তো আমার এখানটা আটকাবে। সেক্ষেত্রে এটা করাটা খুবই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি? আমরা ইউজ করবো লুপ। তো আমাদের সি প্রোগ্রামিংয়ে টোটাল 3টে লুপ আছে, সেই 3টে লুপের ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। তো 3টে লুপ হলো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। সবার প্রথমে আমরা আসবো হোয়াইল লুপ। যখন আমি বলছি যে কোনো একটা কোড পিস বারবার এক্সিকিউট হয়, সেটা আমার থাকবে কার্লি ব্রেসেসের ভিতরে। ঠিক আছে, কোনো একটা ইনস্ট্রাকশন বা ইনস্ট্রাকশনস দুটোই আমাদের থাকতে পারে। অনেক ইনস্ট্রাকশন আমার এখানে থাকতে পারে। এই ইনস্ট্রাকশনগুলোকে আমি বারবার চালাতে চাইছি, কিন্তু কতবার চালাতে চাইছি তার একটা কন্ডিশন, যে কতবার আমি সেই জিনিসটাকে এক্সিকিউট করতে চাইছি। তো এই হলো হোয়াইল লুপ। হোয়াইল কন্ডিশন, সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে এবং সেটার ক্ষেত্রে আমি ইনস্ট্রাকশন দিই। সো দিস ইজ কল্ড হোয়াইল লুপ। তো ধরা যাক আমি ওই যে প্রিন্টএফ কথাটা লিখছিলাম, প্রিন্টএফ সহজ পাঠ। তো এই যে প্রিন্টএফ এই কথাটাকে আমি বারবার এক্সিকিউট করতে চাই। তার মানে আমি এখানে এমন একটা কন্ডিশন লিখে দেবো যেটা আমার বারবার অ্যাপ্লিকেবল। ধরো আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এর ভ্যালু এখন আমি আপাতত ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি 3। ঠিক আছে, আর আমি এখানে একটা কন্ডিশন লিখেছি এ গ্রেটার দেন 3, সরি এ গ্রেটার দেন 0। তো এ গ্রেটার দেন 0 হলে সহজ পাঠ প্রিন্ট। তাহলে এ এর ভ্যালু যতক্ষণ না 3 থেকে চেঞ্জ হয়ে অন্য কিছু হবে ততক্ষণ সহজ পাঠ আমার প্রিন্ট হতেই থাকে। ঠিক আছে, দিস ইজ নর্মাল থিং। এতে আমার প্রবলেমটা কি হলো? যদি আমি ইউজারের কাছ থেকে 3টা ইনপুট নিয়ে থাকি তার মানে এটা আমার কখনো চেঞ্জ হবে না। তাহলে এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু, আর অলওয়েজ ট্রু হলে এটা আমার ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে। আমি কখনোই বেরিয়ে আসতে পারবো। তাহলে আমাদের যখনই এই ধরনের লুপ আমরা এক্সিকিউট করবো তখন আমাদের দুটো জিনিস ভাবতে হবে। এক হচ্ছে আমাদের নর্মালভাবে কখন বেরিয়ে আসা যায়, আর কখন আমাদের ফোর্সফুলি টার্মিনেট করতে হবে। তো সবার প্রথমে আমরা দেখবো যে নর্মালভাবে আমরা কীভাবে বেরিয়ে আসতে চাই। ধরা যাক আমি বললাম যে এই এর ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি, এর ভ্যালুটা হচ্ছে 3 না, এর ভ্যালুটা 1। এবং আমি বললাম যে এই যে সহজ পাঠ কথাটা, এই সহজ পাঠ কথাটা আমি 3 বার প্রিন্ট করতে চাই। তাহলে আমি কি করব? তাহলে আমি এই কন্ডিশনটা পুরোটাই উড়িয়ে দেবো। এখানে আমি কন্ডিশন লিখলাম কি এর ভ্যালু গ্রেটার দেন, সরি এর ভ্যালু 3 না, 3 পর্যন্ত আমরা এক্সিকিউট করতেই পারি। তো এর ভ্যালু লেস দেন 3 হলে তাহলে আমার নিচের জিনিসটা এক্সিকিউট হবে। সবার প্রথম যখন এর ভ্যালু 1 হবে, এর ভ্যালু যখন এর মধ্যে আসবে তখন দেখবে এটা এ লেস দেন 3, তার মানে আমি শর্ট পার্ট লেখাটা প্রিন্ট করবো, অবশ্যই প্রিন্ট করবো। এরপরে কি হবে? এরপর আমি কি করবো? এই এ এর ভ্যালুটাকে আমি 1 ইনক্রিজ করবো। এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1 করতে পারি বা এ প্লাস প্লাস করতে পারি, যেটা আমরা অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে দেখেছি যে এ প্লাস প্লাসের ভ্যালু কি। তাহলে এখানে কি হবে? এখানে আমার এ এর ভ্যালু হয়ে যাবে 2 এবং আমি আবার এখানে চলে যাবো হোয়াইল লুপের ক্ষেত্রে, আবার এখানে চলে যাবো হোয়াইল লুপের ক্ষেত্রে এবং সেখানে গিয়ে আমি আবার কন্ডিশনটা ভেরিফাই করবো যে আমার এখন কন্ডিশনটা কি হচ্ছে। তো কন্ডিশনটা এখনো আমার 2 লেস দেন 3, 2 অলসো লেস দেন 3।
আবার আমার প্রিন্ট হবে, তারপর আবার a প্লাস প্লাস হবে, এরপর আমার কি হয়ে যাবে 3, এবং 3 হয়ে গেলে আমি আবার while লুপের প্রথমে যাবো, এবং while লুপে গিয়ে আমি লিখবো 3 লেস দেন 3, না লেস দেন 3 না, কারণ 3 ইকুয়ালস টু 3 হয়ে গেছে, তার মানে আমি আর প্রিন্ট করবো, তার মানে সহজ পাত লেখাটা আমার এখন দুবার প্রিন্ট। এখন আমি যদি সেম লেখাটা যদি 3বার প্রিন্ট করতে চাই তাহলে আমি কি করবো, a লেস দেন ইজ ইকুয়াল টু 3 লিখে দেবো, তাহলে সহজ পার্টটা 3বার প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইভাবে ইকুয়ালস টু লেখা যায় না, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইকুয়ালস টু লিখতে গেলে এ ইকুয়ালস টু এইভাবে লিখতে হবে, লেস দেন ইকুয়ালস টু 3। তো আমরা একবার সেম একটা প্রোগ্রাম কম্পাইলারে করে দেখে নেব। মেন ইন্টিজার ই মেনজারের কাছ থেকে ইনপুট নিলাম, প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার দেবো %d, তারপর অ্যাড্রেস অফ ই, যাতে ই এর ভ্যালুটা আমি স্টোর করতে পারি এর, তারপর আমি এখানে লিখবো while e less than equals to 3, এক্স্যাক্টলি সেম যেটা আমি ওখানে লিখেছিলাম। আর কোন এক্সপ্রেশনটা আমি বারবার এক্সিকিউট করার চেষ্টা করবো, কি প্রিন্ট করবো বারবার, সেটা হচ্ছে প্রিন্টে সহজ পার্ট, এক্সপ্রেশন শেষ হলো, এবং এর ভ্যালুটাকে আমি বারবার চেঞ্জ করবো, আদারওয়াইজ এটা একটা ইনফিনিটি লুপের মধ্যে চলে। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, very important, increment in value of a, otherwise আমার এটা ইনফিনিটি লুপের মধ্যে চলে যাবে। এরপর আমরা দেব গেট ch, কারণ জাস্ট আউটপুটটা সঠিকভাবে চলছে কিনা সেটা দেখার জন্য। স্ক্রিনটাকে থামানোর জন্য, যদিও গেট ch কাজ করে হচ্ছে স্ক্রিনে ইনপুট নেওয়ার জন্য, কোনো একটা ক্যারেক্টার, যে কোনো একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। এরপর আমরা এই জিনিসটাকে কার্লি বেসিস দিয়ে কোডটাকে কমপ্লিট করব। এখন আমরা সর্বপ্রথম এটাকে সেভ করে নেব, তারপর কম্পাইল, নো এরর ওয়ার্নিং আমরা ইগনোর করব, অল্ট আর অ্যান্ড রান। তো আমি এখানে এর ভ্যালু দিলাম 0, তাহলে এটা কতবার এক্সিকিউট হওয়ার কথা, প্রথমে একবার 0-এর জন্য এক্সিকিউট হয়, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর টোটাল 4বার এক্সিকিউট হয়। সহজ পার্ট সহজ পার্ট সহজ পার্ট সহজ পার্ট, টোটাল 4বার এক্সিকিউট হচ্ছে। আমি এখানে একটা স্ল্যাশ n দিয়ে দিই, পুরোনো জিনিসগুলোকে মোছার জন্য আমি CLR যোগ করব, করে দিলাম, কম্পাইল, রান, এখানে আমি লিখলাম 5। যদি আমি লিখি তাহলে 5 লেস দেন 3 নয়, তাহলে এক্সিকিউট হবে না, সোজাসুজি বাইরে চলে যাবে, কারণ একবার আমার সহজ পার্ট না, ইট ইজ এই দ্যাটস। আর যদি আমি 2 লিখি তার মানে 2 and 3 দুবার সহজ পার্ট এক্সিকিউট হওয়ার কথা, দুবার সহজ পার্ট এক্সিকিউট হয়েছে, দ্যাটস ইট। সো এই হলো আমাদের while loop। while loop আমরা কি দেখলাম, আমরা একটা কন্ডিশন এখানে দিয়েছিলাম, সেই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করছি। এখানে সেই কন্ডিশনের ক্ষেত্রে শুধু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা যেন কনস্ট্যান্ট না হয়ে যায়। কনস্ট্যান্ট যদি হয়ে যায় তাহলে সেটা ইনফিনিটি লুপে চলে যাবে, এটা আমরা যেটা আমরা বলছিলাম। আর সেই জন্য কনস্ট্যান্ট না দেখে এটাকে আমাদের সবসময় ভেরিয়েবল রাখা উচিত। মানে এমন একটা কিছু জিনিসের উপর কন্ডিশন লাগানো উচিত যেটা ভেরিয়েবল, যার ভ্যালুটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে, এবং সেই ভ্যালুটা চেঞ্জ হলে তবেই আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো while যে কোনো লুপে, নট অনলি দ্য while লুপ, যখন আমরা আগে while ফলো এখন সেখানেও সবসময় একটা জিনিস আমাদের সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে এই লুপটা কমপ্লিটটা হবে কি, ফোর্সফুলি টার্মিনেট হবে না নর্মালভাবে এটা কমপ্লিট হবে। যদি নর্মালভাবে কমপ্লিট হতে হয় তাহলে আমাদেরকে কন্ডিশনটা সেরকমভাবে করতে হবে, এবং অবশ্যই যদি আমাদের ফোর্সফুলি টার্মিনেট করতে হয় সেখানেও আমাদের সেরকমভাবে কোডিংটা করতে হবে যে কোনো একটা জায়গায় যে কোনো একটা পজিশনে আমাকে ব্রেক দিয়ে আমি বাইরে বেরিয়ে আসবো। যাই আমরা ব্রেকের এক্সাম্পলটা আমরা পরে যাবো, তার আগে আমরা দেখে ডু হোয়াইল লুপের ব্যাপারে। তো হোয়াইল অ্যান্ড ডু হোয়াইলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। হোয়াইল লুপের মধ্যে কি হচ্ছে, আমি কন্ডিশনটা জানি, সবার প্রথম যে আমার টেস্টটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডিশনটা টেস্ট হচ্ছে। যদি কন্ডিশন ট্রু হয় সেক্ষেত্রে এক্সিকিউট লুপ বডি, ঠিক আছে, এক্সিকিউট লুপ বডি হয়ে আবার এই কন্ডিশনে চলে যাবে।
আর যদি ফলস হয় তাহলে আমরা কি হবে এন্ড। সো এটা হচ্ছে বেসিক্যালি হোয়াইল লুপের একটা ফ্লো ডায়াগ্রাম আমরা বলতে পারি। ডু হোয়াইল লুপে কি হবে, ডু হোয়াইল লুপে সবার প্রথমে বডিটা একবার এক্সিকিউট, যেটা আমি লুপের মধ্যে লিখেছি এটা একবার এক্সিকিউট হয়ে যায়, এবং তারপর গিয়ে আমি চেক করবো হোয়াট ইজ দ্য কন্ডিশন। যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমি চলে যাব এন্ডে, মানে আমার লুপের কাজ করা শেষ হয়ে যাবে। আর যদি ট্রু হয় তাহলে আমি আবার ওই যে লুপটার বডিটা সেটা আরেকবার এক্সিকিউট করবো। তাহলে এখানে খুব ভালো করে যদি আমি ডিফারেন্সটা দেখি, হোয়াইল লুপের ক্ষেত্রে সবার প্রথমে কন্ডিশন চেক হচ্ছে এবং তারপর সেকেন্ড স্টেপে এসে আমি এক্সিকিউট করছি, এবং তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ আমি এক্সিকিউট করে যাচ্ছি। যদি ট্রু হয়, ফলস হলে তো এন্ডে চলবে। কিন্তু এখানে সবার প্রথম এক্সিকিউট হচ্ছে লুপ বডি, তারপর কন্ডিশন চেক হচ্ছে, এবং তারপর 3, 4, 5 সবার জন্য একবার করে এক্সিকিউট হবে যদি ট্রু। যেহেতু দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তো আমরা যদি এই প্রোগ্রামিংটাই আমরা দেখি, ধরা যাক এই প্রোগ্রামিংটা আমি হোয়াইল দিয়ে না করে ডু হোয়াইল লুপ দিয়ে করছি। আমি এই হোয়াইল লুপের পোর্শনটা কমেন্ট করব। যখন আমরা ডু হোয়াইল দিয়ে করছি তো সবার প্রথমে আমি কি করবো, লুপ বডিটা লিখে নেব, প্রিন্টএফ সহজ পাই। তো এই যেহেতু আমাদের সবার প্রথমে একবার এক্সিকিউট হয়ে যাবে, সেহেতু এটাকে বলা হয় ডু হোয়াইল। আগে করো তারপর কন্ডিশন চেক করো। সবার প্রথম ডু দিয়ে আমি কন্ডিশনটা লিখে দেব, এবং তারপর আমি হোয়াইলের মধ্যে কন্ডিশনটা লিখছি কি a less than equals to 3। আচ্ছা, এখানে a এর ভ্যালুটা পুরো বডির মধ্যে এটাই ছিল, এখানে পুরো বডির মধ্যে প্রিন্টএফ প্লাস a প্লাস প্লাস দুটো জিনিসই ছিল। তো আমি এখানেও লিখে দিয়েছি প্রিন্টএফ প্লাস a প্লাস প্লাস, তার সাথে আমি হোয়াইল লুপটা অ্যাড করেছি। সবার প্রথম ডু, তারপর হোয়াইল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখবো যে যখন আমরা জিরো প্রেস করেছিলাম অ্যাজ এ ইনপুট, তখন আমাদের এখানে 4 বার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, প্রথমে 0-এর জন্য একবার, তারপর 1-এর জন্য একবার, তারপর 2-এর জন্য, তারপর 3-এর জন্য। এইখানে কতবার প্রিন্ট হওয়ার কথা? এইখানেও এক্স্যাক্টলি 4 বারে প্রিন্ট হওয়ার কথা, কারণ প্রথমে যখন আসবে তখন সরকার প্রিন্ট হয়ে গেছে, তারপর আমরা a প্লাস প্লাস করেছি। ঠিক আছে, তার মানে 1 হয়ে গেছে, তখন আমি ভ্যালু চেক করছি, তারপর আবার আবার দেখা যায় আমাদের 4 বার হয় কিনা। কম্পাইল করে নিলাম, আমরা মেশিন বলছি একটা কোথাও সেমিকোলনটা কোথায় আমরা মিস করেছি। আচ্ছা, এইখানে হচ্ছে হোয়াইল লুপের সেমিকোলন, এই সেমিকোলনটা আমরা মিস করেছিলাম। আমরা আরেকবার কম্পাইল করে নেব, গুড টু গো। আমরা একবার সেভ করে আমরা রান করে দেবো। ওকে, সরি, মানে প্রিন্টএফ লিখে লেখার বদলে প্লেনএফ লিখে দিয়েছি, প্রিন্টএফ লিখে দিয়েছি, কারেক্ট করে নিয়েছি। এটাকে আরেকবার কম্পাইল করবো, নো এরর, আমরা রান করতে যাবো। রানের ক্ষেত্রে আমরা 0 দেবো, দেখবো 4 বার সহজ পাঠ লিখেছি কিনা। এক্স্যাক্টলি সহজ পাঠ 4 বার সহজ পাঠ লিখেছি। আমি এখানে একটা কমন এন দিয়ে দেবো, কমা এন দিয়ে আরেকবার আমি সেভ করে দেবো, এবং আরেকবার আমি রান করে দেখে নেব। সহজ পাঠ। তাহলে এখন প্রশ্নটা হলো যে আমি তো যদি হোয়াইল লুপে করি সেখানেও 3 বার, সেখানেও 4 বার সহজ পাঠ হচ্ছিল, তারপরেও 4 বার সহজ পাঠ হচ্ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ এখানে আমি যখন এর ভ্যালুটা 3-এর থেকে বেশি দিচ্ছিলাম তখন কিচ্ছু প্রিন্ট করছে না, মানে ধরুন 4, 5, 6, 7। কিন্তু এখানে যখন আমি 3-এর থেকে বেশি দেবো তখন কি হবে, সবার প্রথমে সহজ পাঠ লেখাটা লিখে তো দেবে, তারপরেও কন্ডিশন চেক করতে যাচ্ছে, সুতরাং প্রথম লেখাটাও এক্সিকিউট করে। তারপর দেখা যাক আমরা সেটা হয় কিনা। ধরুন আমি এখানে 4 দিলাম, ঠিক আছে, আগে তো হোয়াইল লুপ থাকলে এখানে কোনো কিছু এক্সিকিউট হওয়ার কথাই না, মানে
কোনো কিছু সহজ প্রিন্ট হওয়ার কথাই নয়, কিন্তু যেহেতু ডু হোয়াইলের জন্য সবার প্রথমে একবার প্রিন্ট করে দেবে, তারপর কন্ডিশন চেক করবে। সবার প্রথমে প্রিন্ট করে দেওয়ার জন্য এখানে সহজ পার্ট লিখে ফেলেছে, তারপর কন্ডিশন চেক করেছে এবং কন্ডিশন স্যাটিসফাই হয়নি এবং বাইরে চলে গেছে। So this is the basic difference between while loop and do while. তো যদি আমি একদম পাতি বাংলা ভাষায় বলি, while loop এর ক্ষেত্রে কি হচ্ছে, কোনো একটা কাজ বারবার করতে হবে, প্রত্যেকবার এক্সিকিউশনের আগে, প্রত্যেকটা বার এক্সিকিউশনের আগে আমি একবার করে চেক করে নেবো যে এই যে জিনিসটা, মানে এই while লুপের মধ্যে যে জিনিসটা আছে, লুপের বডিতে সেটা এক্সিকিউট করার জন্য কন্ডিশনটা স্যাটিসফাই করছে কি করছে। ঠিক আছে, আগে চেক, তারপর আমরা অ্যাপ্লাই, তারপর আমরা এক্সিকিউট করব। ডু হোয়াইলের ক্ষেত্রে ঠিক উল্টোটা, ডু হোয়াইলের ক্ষেত্রে কি হচ্ছে, আগে এক্সিকিউট করে দাও, তারপর আমি চেক করব। ঠিক আছে, তো এখানে আমরা একবারে লিখে দিই, এটা আমরা লিখি কিভাবে। হোয়াইলের ক্ষেত্রে হোয়াইল, তার ভেতরে আমরা লিখি কন্ডিশনটা, এবং কার্লি ব্রেসের মধ্যে যে ইনস্ট্রাকশনটা আমাদেরকে এক্সিকিউট করতে হবে সেই ইনস্ট্রাকশনটা, এবং এই কন্ডিশনটা স্যাটিসফাই করে কি করে না তার উপর ডিপেন্ড, যে ভ্যালু ট্রু অ্যান্ড ফলসের মধ্যে দিতে হবে। আর ডু হোয়াইলের ক্ষেত্রে কি হয়, প্রথমে ডু, তারপর ইনস্ট্রাকশনটা দিয়ে দাও যে তুমি কি করতে চাইছো, সেই ইনস্ট্রাকশনটা কারণটা আগে এক্সিকিউট হয়ে যাবে, এবং তারপর তুমি কন্ডিশনটা রাখো ফাইলের মধ্যে যে তুমি কি কন্ডিশন তুমি চেক করতে চাইছো, এবং সব থেকে ইম্পর্টেন্ট সবার লাস্টে সেমিকোলন থাকবে, এবং এই কন্ডিশনটা ট্রু বা ফলসের উপর ডিপেন্ড করবে। দিস ইজ হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। এরপর আমরা জানবো ফর লুপের ব্যাপারে, যেটা সব থেকে বেশি আমরা ইউজ করে থাকি জেনারেলি। ফর লুপ, ফর লুপে যাওয়ার আগে আমি হোয়াইল লুপের জিনিসটা আরেকবার লিখে, এখানে হোয়াইল এ গ্রেটার দেন, সরি যেটা আমাদের এক্সাম্পল ছিল এ লেস দেন, সেটাই আমি লিখি এ লেস দেন ইকুয়ালস টু 3। কোনো একটা ইনস্ট্রাকশন ছিল, ইনস্ট্রাকশন কি ছিল, এখানে আমাদের ইনস্ট্রাকশন ছিল প্রিন্টে, বারবার সহজ পাঠ লেখাটা প্রিন্ট করতে হবে। তারপর আমরা এ এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছিলাম, কারণ বলেছিলাম ভেরিয়েবল দরকার, কোনো কনস্ট্যান্ট চাই না আমাদের, তার কারণ হচ্ছে ইনফিনিটি লুপে চলে যাবে। তারপর আলটিমেট শেষ। এই সেম জিনিসটাকে আমি যদি ফর লুপে লিখতে চাই, আমি কি করব, ফর লুপের মধ্যে টোটাল 3টে জিনিস থাকে। সবার প্রথমে থাকে ইনিশিয়ালাইজেশন, তারপর সেমিকোলন দিয়ে থাকে কন্ডিশন, তারপর সেমিকোলন দিয়ে থাকে ইনক্রিমেন্ট, এন্ড কার্লি ব্রেসেসের মধ্যে পুরো ইনস্ট্রাকশনটা থাকে, সবার প্রথমে ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে সিম্পলি আমরা যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে নেব। ধরে নেওয়া যাক ফর, আমরা এখানে একটা ভেরিয়েবল নিয়েছিলাম এ ইজ ইকুয়াল টু 0 ধরে নিলাম, ঠিক আছে, সেমিকোলন, কারণ এক একটা ইনস্ট্রাকশন, একটা সবকটা ফর লুপের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যতগুলো লিখবো সবকটা একটা আলাদা আলাদা ইনস্ট্রাকশন, ঠিক আছে। তো সবার প্রথমে ইনিশিয়ালাইজেশন সেটটা এক্সিকিউট করবে। এখানে আমি ডিক্লেয়ার তো করতে পারবি না, বাট ইনিশিয়ালাইজেশন করতে পারি কোনো একটা লুপকে। তারপর আমি লিখলাম এ লেস দেন ইকুয়ালস টু 3, যে কন্ডিশনটা আমার এখানে ছিল সেই সেম কন্ডিশনটা আমি এখানে লিখে দিলাম। আর তারপর এ প্লাস প্লাস, এই যে জিনিসটা আমি লিখছি সেটা আমি এখানে লিখে দিলাম ফর লুপের মধ্যে। তারপর আমি এর মধ্যে স্কোয়ার, এই কার্লি ব্রেসেসের মধ্যে আমরা লিখলাম প্রিন্টএফ সহজ পাঠ। তো এটা আমার কি হবে, প্রথমবার 0 ভেতরে গেল, সহজ পাঠ প্রিন্ট হবে, তারপর আরেকবার সহজ পাঠ প্রিন্ট হবে, তারপর আবার সহজ পাঠ প্রিন্ট হবে, এবং সবার শেষে, কারণ এখানে এক্সিকিউশনটা কিরকম হবে যদি আমি বলতে চাই, সবার প্রথমে এটা এক্সিকিউট হবে 1, তারপর এক্সিকিউট হবে 2 কন্ডিশন চেক, তারপর এক্সিকিউট হবে 3 যেটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন, এবং তারপরে চলে যাবে 4 ইনক্রিমেন্ট, অ্যান্ড এগেন ইট কামস টু 1। তাহলে 1 এর পরে 2 এর পরে 3 এর পরে 4 অ্যান্ড 4 এর পরে এগেন 1। এই হচ্ছে ফর লুপ এক্সিকিউট হওয়ার প্রক্রিয়া। এখন এখানে প্রশ্ন হতে পারে যে যেহেতু আমি যে প্রোগ্রামটা আমরা ওখানে লিখছিলাম টার্বো সি এর ভেতরে, সেখানে হচ্ছে এ এর ভ্যালুটা আমি তো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম 5 বা 6, এখানে আমি যদি এ ইজ ইকুয়াল টু 0 করে দিই, তার মানে আমি এই জিনিসটাকে ওভারল্যাপ করে দিচ্ছি, তার মানে এই ভ্যালুটার আমি ইউজই করছি।
তো সেক্ষেত্রে আমাদের কোডটা একটু অন্যভাবে লিখতে হবে, মানে আমাদের লজিকটা ইমপ্লিমেন্টেশনটা একটু অন্যভাবে লিখতে হবে। আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করবো, আমরা একটা অন্য আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই। লেটস সে আমি আই একটা ভেরিয়েবল নিয়েছি, আই ইজ ইকুয়াল টু 0, সরি আই 0, আই ইজ ইকুয়াল টু এ। আমরা অন্য ভেরিয়েবল নিয়েছি, যেটা এ এর ভ্যালুটা আমি আইয়ের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি, এবং তারপর আমি এই আইটাকে কম্পেয়ার করছি 10 এর সাথে এবং আই প্লাস প্লাস, এবং তারপর আমি ভেতরে সহজ পার্ট লিখছি। আমরা এটা করতেই পারি। তখন আমরা কী হবে, তখন ওই যে এর ইনপুটটা আমি নিয়েছি 0 হোক বা 5 হোক বা 6 হোক, সেটাকে আমি ইউজ করতে পারি। তো দেখা যাক আমরা ওই যে প্রোগ্রামটা আমরা লিখেছিলাম সেটা আমরা ফর লুপ দিয়েও লিখবো এবং চেক করবো যে সঠিকভাবে কাজ করছে বা আমাদের মানে এক্সপেকটেশন অনুযায়ী কাজ করছে না অন্যভাবে কাজ করছে। তো এখানে আমি আগেই বললাম যে আমরা একটা অন্য ভেরিয়েবল নিয়ে নেবো ফর, সরি এটাকে কমেন্টটা শেষ করি, ফর আই ইজ ইকাল টু এ, কারণ এতে আমরা ইনপুট নিয়েছি তো আয়ের ভেতরে চলে গেল এ, এবং কারণ ওইখান থেকে কাউন্টারটা শুরু হবে। যদি আমি 3 দিই তো 3 থেকে কাউন্টার শুরু হবে, যদি এর ভ্যালু 4 দিই তো 4 থেকে কাউন্টার শুরু হবে, যদি 0 দিই তো 0 থেকে কাউন্টার শুরু হবে। তো আই লেস দেন ইকুয়ালস টু 3, এটা হচ্ছে আমার কন্ডিশন। এরপরে আমার থাকবে ইনক্রিমেন্ট করার জিনিস, সেটা আমি এটাকেও ইনক্রিমেন্ট করতে পারি। আচ্ছা, এখানে আমি আই প্লাস প্লাস কেন করলাম, কারণ আয়ের ভ্যালুটা চেক, আয়ের ভ্যালুর কন্ডিশন আমি চেক করছি, সেজন্য আয়ের ভ্যালুটা চেঞ্জ করলাম। যেটা আমি কন্ডিশনে চেক করবো সবসময় সেটার ভ্যালু চেঞ্জ করার চেষ্টা করবো, কারণ সেটাই ভেরিয়েবল দরকার। কনস্ট্যান্ট হয়ে পড়লে মুশকিল আছে, তাহলে সেটা আমরা ইনফিনিটি লুপের মধ্যে ছিল। এরপর আমরা লিখব প্রিন্টএফ, সরি প্রিন্টএফ সহজ পাই। আচ্ছা, যেখানে একটা নতুন ভেরিয়েবল আমি নিয়েছি আই, সেহেতু আমি এটাকে ডিক্লেয়ার করে দেবো উপরে আই কমা এ। তো হয়ে গেল আমার ফর লুপ। আমি এটাকে সেভ করবো, এরপর আমরা এটাকে কম্পাইল করবো, নো এরার্স, গুড, ওয়ার্নিংটাকে ফর নাও এই লিখবো, আর তারপর আমরা এটাকে রান করবো। এবং আমি দেখবো ফর লুপের ক্ষেত্রে 0 যদি এন্টার করি তাহলে আমার কতবার প্রিন্ট হবে, 4বার। সহজ পার্ট, সহজ পার্ট, সহজ পার্ট অ্যান্ড সহজ পার্ট, 4বার প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি একটা স্ল্যাশিং দিয়ে দেবো নতুন লাইনে প্রিন্ট করার জন্য। আবার এটাকে সেভ করে নেবো, কম্পাইল করবো এবং রান। আমি যদি 0 দিই 4বার সহজ পার্ট হবে, যদি আমি রান করার সময় 7 দিই তাহলে একবারও প্রিন্ট হবে না। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে, আমার একবারও প্রিন্ট হবে। এই ছিল ফর লুপের ব্যাপারে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ সিমিলার। যেখানে আমরা হোয়াইল লুপ ইউজ করছি ওরকম কাজে আমরা ফর লুপও ইউজ করতে পারি। তো আমি বলি যে ম্যাক্সিমাম কাজে আমরা ফর লুপ ইউজ করে থাকি। আর ডু হোয়াইল লুপ একটু আলাদা, কারণ সেখানে আগে লুপটার বডিটা এক্সিকিউট। ফর লুপের বডিটাকে যদি আমরা ওই ডায়াগ্রাম দিয়ে বোঝাতে চাই, আমরা লুপের ক্ষেত্রে বোঝাচ্ছিলাম, এখানে যদি আমরা ফর লুপটাকে করতে চাই তাহলে আমরা একটা আলাদা কাজ। সেক্ষেত্রে আমরা কি করব, সবার প্রথমে হবে ইনিশিয়ালাইজেশন হওয়ার পর আমরা চেক করব কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা লুপ বডিতে চলে যাব। লুপের বডিতে কি আছে, আর যদি ফলস হয় তাহলে তো আমরা এন্ড লাইনে চলে যাবো। এবং লুপ বডিতে যাওয়ার পর একটা ইন্টারেস্টিং কাজ আমাদের একটা বাকি থেকে থাকে, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট করা। ইনক্রিমেন্ট হওয়ার পর আমি আবার কন্ডিশনে ফিরে যাব। এটা হচ্ছে ফর লুপের জেনারেল ওয়ার্কফ্লো। এবং সেটাকে আমি যদি সহজ ভাষায় লিখি, ফর লুপের ক্ষেত্রে ফর ইনিট সেমিকোলন, তারপর কন্ডিশন, তারপর সেমিকোলন, দেন ইনক্রিমেন্ট, আর কার্লি প্রসেসের মধ্যে ইনস্ট্রাকশন। এই হলো ফর লুপ, হোয়াইল লুপ অ্যান্ড ডু হোয়াইল লুপ। ফর লুপের আরেকটা ইউজ, বা ফর লুপের বলবো না, হোয়াইল লুপের আরেকটা ইউজ আমরা খুব
যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অ্যারের লুপের আরেকটা অ্যাপ্লিকেশন আমরা খুব ভালো যেটা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সেটা হচ্ছে অ্যারে অ্যাক্সেসিং বা অ্যারে অ্যাক্সেসিং এর ক্ষেত্রে আমরা লুপের এই লুপকে আমরা আরো একটা জায়গায় ইউজ করে থাকি অ্যারে অ্যাক্সেসিং এর কাজে। এই লুপ আমাদের খুব হেল্প করে। আমরা যে অ্যারের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা অ্যারেটাকে অ্যাসাইন করি, তো আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝার চেষ্টা করব। আমি একটা কোড লিখলাম যেখানে আমি ইনপুট নিতে চাই কিছু নাম্বার, মানে 3, 4, 5 এরকম নাম্বার, এবং সেগুলোকে আমি প্রিন্ট করতে চাই। এবং সেই 3, 4, 5 যে নাম্বারগুলো আমি ইনপুট দিতে চাই সেগুলো আমি অ্যারের মধ্যে স্টোর করতে চাই। তো সেক্ষেত্রে আমি কি করবো, যদি আমি ইন্টিজার নিতে চাই তো আমি সবার প্রথমে ইন্টিজার 5, আমি একটা অ্যারে নিয়ে নিয়েছি। এটা আমার একটা অ্যারে যার সাইজ হচ্ছে 5, মানে এলিমেন্ট আছে 5, অ্যাকচুয়ালি সাইজ 5 নয়, এলিমেন্ট হচ্ছে 5, কারণ সাইজ হচ্ছে 5 ইন্টু 2। যেহেতু আমরা টার্বোসি ইউজ করছি সেক্ষেত্রে আমরা হচ্ছে 16 বিট এটা অপারেটিং সিস্টেমের মধ্যে পড়ে, তো সেই জন্য 5 ইন্টু 2, তো এর সাইজ হচ্ছে 10। আমরা একটা অ্যারে নিয়ে নিয়েছি। এবার আমরা যদি এটাকে অ্যাক্সেস করি তাহলে আমরা আগে অ্যারের ভিডিওতে আমরা দেখেছিলাম আমরা কীভাবে করছিলাম, A0 ইজ ইকুয়াল টু 1, A1 ইজ ইকুয়াল টু 2, আমরা একটা করে স্ক্যানএফ দিচ্ছি। এখন যেহেতু আমরা ফর লুপ শিখে গেছি, সেহেতু আমরা এটাকে ফর লুপ বা হোয়াইল লুপ শিখে গেছি, সেহেতু আমরা ফর লুপ দিয়ে ইউজ করার চেষ্টা করি। আমি একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার i, এবং আমরা ফর লুপ দিয়ে প্রথমে ইনপুট নেব। ব্র্যাকেটের মধ্যে সবার প্রথম যে ইনস্ট্রাকশন থাকে সেটা হলো ইনিশিয়ালাইজেশন i ইজ ইকুয়াল টু 0, কারণ 0 থেকে আমরা এই লুপটা লিখতে শুরু করছি, কারণ অ্যারে আমরা জানি 0 থেকে 4 অবধি থাকে। ঠিক আছে, তো লেস দ্যান সেমিকোলন i লেস দ্যান 5, কারণ আমরা জানি i এর সাইজ হচ্ছে 5, i প্লাস প্লাস, কারণ আমরা ইনক্রিমেন্ট করব। এরপর আমরা এই যে কার্লি ব্রেসটা লিখলাম তার ভিতরে আমরা লিখবো স্ক্যানএফ, কারণ আমরা একটা ভেরিয়েবলের ভ্যালু আমরা ইনপুট নিতে চাই, %d, বিকজ ইটস এ ইন্টিজার, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ার একটা %d। তারপর অ্যাম্পারসেন্ট অফ a, আগের দিন আমরা এখানে দেখছিলাম, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা যখন অ্যারেকে অ্যাক্সেস করবো স্ক্যানএফ দিয়ে, তখন A0, A1, A2 আলাদা আলাদা নাম্বার দিয়েছিলাম, কারণ এখন যেহেতু এই লুপটাকে আমি এক্সিকিউট করতে চাইছি, লুপের সাহায্যে আমি এক্সিকিউট করতে চাইছি, সেহেতু আমি এখানে AI দেবো। AI দিলে কি হবে, প্রথমে i এর ভ্যালু বিভিন্ন রকম হবে। প্রথম লুপের ক্ষেত্রে এটা 0, তারপরে যখন দ্বিতীয়বার ঘুরে আসবে তখন 2, তারপর 3, তারপর 4, এইভাবে এক্সিকিউট হবে। যখন i এর ভ্যালু 5 হবে তখন তো এই লেস দেন 5, তো তখন এই কন্ডিশন এই লেস দেন 5 এটা স্যাটিসফাই হবে না এবং ফর লুপ থেকে বাইরে বেরিয়ে চলে আসবে। তো এই হলো স্ক্যানএফ এর প্রক্রিয়া। আচ্ছা, এর আগে আমরা একটা প্রিন্টএফ দিই যাতে বুঝতে সুবিধা হয়। আর এখানে সিএল আর এসসিএল লিখে যাতে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায়। তো এইটা হলো আমার ইনপুট নেওয়ার পদ্ধতি। ঠিক এরপর যখন আমি এটাকে আউটপুটটাকে শো করাবো একইভাবে i ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, i লেস দেন 5, i প্লাস প্লাস, একইভাবে প্রিন্টে ফরম্যাট স্পেসিফায়ার মধ্যে থাকবে %d আর কমা দিয়ে, যেখানে আমি A0, A1, A2, A3 এরকম ছিলাম সেই জায়গায় আমরা AI দিয়ে প্রত্যেকটা লুপের মধ্যে বারবার যখন এক্সিকিউট হতে হতে i এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকে। তো তারপর আমরা লিখবো গেট সিচ, মাই প্রোগ্রাম ইজ রেডি। আমরা সবার প্রথমে এটাকে সেভ করে নেব। আচ্ছা, এখানে কোথায় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা আছে। স্ক্যানের উপর আমি কোনো সেমিকোলনটা দিয়ে দিলাম, এখানে সেমিকোলন প্রিন্টএফের পরে কোনো সেমিকোলন দিয়ে সেমিকোলন। এরপর আমরা দেখবো যে জিনিসটা কিভাবে
এক্সিকিউট হয়। আচ্ছা, এইখানে একটা প্রিন্টফ লিখে দিই, বা ইনপুট আর প্রিন্টফ আউটপুট সেমিকোলন। সেভ। আমরা সমস্ত কম্পাইল করবো, কোনো এরর নেই, ওয়ার্নিং নেই, ইগনোর। আমরা রান করি। ইনপুট চেয়েছি, ইনপুট দেখো 5টা ইনপুট টোটালি আমার কাছ থেকে। ধরা যাক আমি দিলাম 12, একটা ইনপুট দিয়ে দিয়েছি 34, তৃতীয় হয়ে গেছে। তার মানে এখন আয়ের ভ্যালু কত হয়ে গেছে? আয়ের ভ্যালু হয়ে গেছে 2। আমি জিরো পজিশনের ভ্যালু নিয়ে নিয়েছি, সেকেন্ড পজিশনেও ভ্যালু নিয়ে নিয়েছি। মানে আয়ের ভ্যালু যখন 0 তখন তার ভ্যালু হচ্ছে 12, মানে A0 এর ভ্যালু ইজ 12, A1 এর ভ্যালু ইজ 34, A12 এর ভ্যালু A2 এর ভ্যালু হবে লেটস সে 54, A3 এর ভ্যালু হবে 23, অ্যান্ড A4 এর ভ্যালু লেটস সে 11। দেখো আমার 5টা ইনপুট দেওয়া গেছে। এরপর আমার সোজা আউটপুট 12, 34, 54, 23, 11 সবকটা একসাথে লিখছি বলে বোঝা যাচ্ছে না। আমরা একবার এখানে একটা কাজ করি, আমরা এখানে একটা স্ল্যাশ এন দিয়ে বোঝার জন্য আমি এখানে একটা প্রিন্টফ অ্যাড করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি কি প্রিন্ট করছি? এখানে আমি ইন্ডেক্সটাকে প্রিন্ট করছি যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য। আদারওয়াইজ এখানে না দেওয়ার কোনো মানে দেওয়ার কোনো কারণ নেই, আমি বোঝার সুবিধার জন্য ইন্ডেক্সটাকে ইউজ করছি। আমি একটা স্ল্যাশ এন দিয়ে দিই, পার্সেন্টেজ দিয়ে ইন্ডেক্স কোনটা? ইন্ডেক্স হচ্ছে এখানে আই। ঠিক আছে, তো এখানে যে আমরা এ আই হিসাবে ইউজ করছি, সেই আইটা আমরা ইন্ডেক্স হিসেবে ইউজ করছি। তো আমরা আগের দিন খুব বারবার বলেছিলাম, তো আমরা আগের ভিডিওতে আমরা বারবার আলোচনা করেছিলাম যে A5 যখন আমরা এটা ডিক্লারেশন স্টেটমেন্টের মধ্যে লিখছি তখন এই 5টা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। যখন আমরা সেই অ্যারেটাকে যখন ইউজ করছি তখন স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তার ইন্ডেক্স। তো এখানে AI হচ্ছে ইন্ডেক্স, তো এই ইন্ডেক্সের ভ্যালুটাকে আমি বারবার প্রিন্ট করব যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন ভ্যালুটা নিতে চাইছি। ঠিক আছে, এবং সেখানে আমরা ভ্যালুটাকে ইনপুট হিসাবে দেবো যাতে আমরা বুঝতে সুবিধা হয়। এখানে আমি প্রথমে জিনিসটাকে সেভ করে নিই, তারপর কম্পাইল, ইগনোর অ্যান্ড রান। দেখো অ্যারের ইন্ডেক্স 0, সেখানে আমি দিলাম 122। তারপর অ্যারের ইন্ডেক্স 1, সেখানে আমি দিলাম 42, 2, 12, ক্ষেত্রে দিলাম 657, তারপর 4 এর ক্ষেত্রে দিলাম 89, 0, 1, 2, 3, 4 5টা এলিমেন্টে আমার ভ্যালু ঢুকে গেছে অলরেডি, মানে ভ্যালু এন্ট্রি হয়ে গেছে অলরেডি। তারপর আমরা আউটপুটটাকে প্রিন্ট করে নেবো। দেখো পরপর 122, 4, 12, 657, 18, এই হলো আমার আউটপুট। সো আমরা খুব ইজিলি লুপের সাহায্যে ফর লুপের সাহায্যে আমরা অ্যারেটাকে অ্যাক্সেস করতে পারি। আগের ভিডিওতে আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা লুপের ব্যাপারটা জানি না বলে তখন অ্যারেটাকে আমরা ওইরকম ম্যানুয়ালি করছিলাম। A0 এর ভ্যালু আমি করছি, বা A1 এর করছি, বা A2 এর ভ্যালু করছি, সব কিছু ম্যানুয়ালি হচ্ছিল, বা একটা একটা করে আমাদের বারবার স্ক্যানে করতে হচ্ছে, মাল্টিপল টাইম স্ক্যানে করতে হচ্ছে। এখানে দেখো আমার 5টা ইনপুট নিচ্ছি কিন্তু একটা স্ক্যানারে কাজ হয়ে গেল। তার কারণ হচ্ছে আমি ফর লুপের ক্ষেত্রে ওই স্ক্যানারটাকে 5বার এক্সিকিউট করছি। এই যে ব্লকটা, এই যে প্রিন্টেড দিয়ে এই ব্লকটা, প্রিন্টেড অ্যান্ড স্ক্যানএফ এর ব্লকটা 5বার এক্সিকিউট করছি। ঠিক আছে, এটাই হচ্ছে লুপের অ্যাডভান্টেজ, যে কোনো একটা সেট অফ ইনস্ট্রাকশনস, যে এই দুটো ইনস্ট্রাকশনের সেট, এই সেট অফ ইনস্ট্রাকশনটাকে আমি বারবার এক্সিকিউট করছি। সো দ্যাটস অল অ্যাবাউট লুপ। আমরা পরের ভিডিওতে পয়েন্টারের ব্যাপারে জানবো। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, and thank you.